অসুস্থ থাকলে বোঝা যায় আল্লাহর রহমত কতটা দরকার। আল্লাহ যদি রহম না করতো হয়তোবা মানুষ সুখেই থাকতে পারতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেক দিন আগের ভিডিও আমি এখন ছাড়ছি, প্রায় 1 মাস আগের এই ভিডিওটা ছিল। আমি একদমই ছাড়ার টাইম পাই নাই, কারণ আমি এখনও ঠিক মতন ঠিক হতে পারে নাই। তবে ইনশাল্লাহ আল্লাহ রহম করেছে, এখন আগের থেকে অনেকটা সুস্থ আছি আর আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছি। এখানে আমি ভিডিওর ফার্স্টে কিছু কথা বলবো, অবশ্য অনেকের খারাপও লাগতে পারে, বাট আমার কিছু করার নাই। আমার কাছে ভীষণ খারাপ লাগছিল। তো যাই হোক, এখানে যাইতে না যাইতে এক আপুর সাথে দেখা হয়ে গেছিলো। আপুর বাসা হচ্ছে চাপায়ে। তো আপুটা অনেক ভালো ছিল। আপু যে ডাক্তার দেখাইছে সে ডাক্তারকে আমিও দেখাইছি। আমি অবশ্য জিজ্ঞাসাও করছি, ডাক্তারটা আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি, ডাক্তারটা কেমন। তো সে বললো যে ভালোই আছে, আমি এর আগে ট্রিটমেন্ট নিছি, এখন আবার ট্রিটমেন্ট নিতে আসছি। অবশ্যই এই জায়গাতে গেলে অনেকের সাথে দেখা হয়ে যায়। তো যাই হোক, এখানে বসে থাকতে একটু বিরক্ত হচ্ছিলাম, কারণ অনেকক্ষণ ওয়েট করা লাগছিল। ডাক্তার ছিল না, নামাজে গেছিলো, তারপর আবার সিরিয়াল ছিল, এর জন্য একটু টাইম লাগছিল। তো যাই হোক, এখানে বসেছিলাম। আমার উৎস আমাকে তো সবসময় হাসাই, আর আমার অসুস্থর মধ্যে হয়ে আমাকে জ্বালিয়ে চলে যাচ্ছে, আমি সময় নেই। তো যাই হোক, আমি যে কথাগুলো বলবো, এই যে এইখানে আমি ডাব খাওয়া শুরু করছিলাম। ডাব খাওয়ার কিছুক্ষণ আগে এই মহিলাটাকে দেখতে পাচ্ছেন, উনি নর্মালি এসে অনেকক্ষণ থেকে টাকা চাচ্ছিল, আর তখন আমাদের কাছে একদমই খুচরা কোনো টাকা ছিল না। 500 টাকা ছিল আর 1000 টাকা ছিল। ডাব কেনার পরগা আমরা ভাঙতি করতে পারছি। তো আমরা ডাব কেনার আগে যখন দাঁড়াইছিলাম, উনি এসে অনেকক্ষণ থেকে টাকা চাচ্ছিল। তো যেহেতু আমি অসুস্থ, আমার মন মেজাজ একদমই খিটখিটা, কেমন যেন রাগ উঠছিল সব সময়। তো এদিকে হচ্ছে ডাক্তার যে আমাকে টেস্টগুলো দিছে সেগুলো দেখে একটু মন খারাপ লাগছিল। তো যাই হোক, ওইগুলো নিয়ে একটু চিন্তা করে দুজন মিলে কথা বলছিলাম। ওই টাইমে এসে অনেকক্ষণ থেকে টাকা চেয়ে যাচ্ছে, আর এদিকে মন খারাপ। পরে ওনাকে বলছে, আপনি অন্য জায়গাতে যান, এইখানে আমরা তো কেবল ডাক্তার দেখে আসলে মন টন খারাপ আছে, আপনি অন্য জায়গাতে যান। বাট উনি এত খারাপ ব্যবহার করছে, মানে অনেক কিছু বলছে। যাই হোক, ওগুলো আমি শেয়ার করলাম না। তো পপুলারে বা হচ্ছে মেডিকেলে যখনই যাওয়া হয়, মানুষ কিন্তু বিপদে যাওয়া হয়, অনেক সময় মনোজাত খারাপ থাকে। সেই সময় যদি এরকম করে উল্টাপাল্টা কোনো মানুষ এসে কথা বলে, সেখানে কিন্তু অনেক খারাপ লাগে। তো তারপরে আবার ওইখান থেকে যখন আমরা সাইডে যে ওষুধের দোকানে দাঁড়িয়েছিলাম, সেখানে আবারও সে মহিলা আসছিলো। পরে যখন আমি বলছি যে এই মহিলা উল্টাপাল্টা কথা বলে গেছে, তখন সে আমাকে উল্টা আর অন্যান্য কথাবার্তা বলে গেছে। তো যাই হোক, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, কারণ হচ্ছে তাকে বোঝার ক্ষমতাটা দিক। আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে পপুলারে বা কোনো হসপিটালে যখনই যাচ্ছি, সেখানে যেও দেখছি মানুষ সাহায্য চাচ্ছে বা ভিক্ষা চাচ্ছে। এই পপুলার একটা এত সুন্দর একটা জায়গা, সেই জায়গাতেও মানে একটু বসে আরাম করার জায়গা নাই। ভিক্ষা বা দান সব কিছুই কিন্তু দেওয়ার নিয়ম আছে। হ্যাঁ, অবশ্যই সেই জায়গাতেও দান করা উচিত, কিন্তু আমি ডাক্তার দেখাবো যে জায়গাতে বসে আছি সিরিয়ালে এতক্ষণ থেকে, সেই জায়গাতে এসেও বলছে কি সাহায্য চাচ্ছে, কেমনটা লাগে? কার কার সাথে এমনও কিছু হয়েছে আমি জানি না, বাট আমার সাথে এরকম ফার্স্ট টাইম হলো যে পপুলারে যে এরকম হয়েছে। তো যাই হোক, আমার যেই টেস্টগুলো দিচ্ছিল আমি পপুলারে করি নাই, কারণ ইবনে সিনা হচ্ছে আমাদের পরিচিত ছিল কয়েকজন, এর জন্য এখানে আসা হয়েছে। আর এইখানে এসে আমার অনেক বেশি ভালো লাগছে, ওদের পরিবেশটা এত সুন্দর ছিল আর এত পরিষ্কার সব কিছু, ওদের ট্রিটমেন্টগুলো আমার ভালো লাগছে। আল্ট্রার রুমে ছিল মেয়েরা, বেশিরভাগই মেয়ে ছিল, অনেক ভালো লাগছে। যেগুলো আপনারা মানে পছন্দ করবেন কিনা জানি না, অনেকে বলে ছেলে ডাক্তার ভালো হয়। হ্যাঁ, আমারও ভালো লাগে যে হ্যাঁ, ছেলেরা হয়তো একটু বেশি বুঝে মেয়েদের থেকে, কিন্তু মেয়েদের কাছে যেয়ে কিন্তু অনেকটা মানে সেভ একটা লাগে। এটার জন্য আমি এইখানে অনেক পছন্দ করছি। আল্লাহর রহমতে আমি এইখান থেকে সব ট্রিটমেন্ট বলতে যে টেস্টগুলো সবগুলোই করব। তো যাই হোক, আমার ওই অসুস্থ টাইমে উৎস অনেক পাশে ছিল। তো এই পর্যন্তই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন। আর অসুস্থ ছিলাম, এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।